এবারই প্রথম গ্রেড অনুযায়ী সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে। যারা পেছনের গ্রেডে চাকরি করেন তারা বেশি হারে এই ভাতা পাবেন, অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা বেশি হবে। আর সামনের দিকের গ্রেডে চাকরির কারণে কর্মকর্তারা কম হারে ভাতা পাবেন। অর্থ মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রস্তাবে খসড়া চূড়ান্ত করেছে, যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেড মহার্ঘ ভাতা পাবেন মূল বেতনের 10%, চতুর্থ থেকে দশম গ্রেড পাবেন মূল বেতনের 20%, 11তম থেকে 20তম গ্রেড পাবেন মূল বেতনের 25%। মহার্ঘ ভাতা দেওয়ার ফলে পুলিশের কর্মকর্তা ও কর্মচারীদের বেতনের স্কেল কেমন হতে পারে চলুন দেখে নিই। এখানে প্রথম থেকে তৃতীয় গ্রেড, যেখানে আইজি থেকে ডিআইজি পদমর্যাদা পর্যন্ত বেসিকের 10% হারে মহার্ঘ ভাতা পাবেন। চতুর্থ থেকে দশম গ্রেড, যেখানে অ্যাডিশনাল ডিআইজি থেকে সাব ইন্সপেক্টর পদমর্যাদা পর্যন্ত তাদের মূল বেতনের সাথে 20% হারে মহার্ঘ ভাতা পাবেন। সর্বশেষ 11তম থেকে 20তম গ্রেডের চাকুরিজীবীরা, যেখানে পুলিশের এএসআই থেকে কনস্টেবল পর্যন্ত, তারা বেসিকের 25% হারে মহার্ঘ ভাতা পাবেন। এতে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 7,800 টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে। স্কেলের পার্থক্যের কারণে কেউ 4,000 টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহাল থাকবে না, এইটি জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তারা আরও জানিয়েছেন, পেনশনে থাকা কর্মচারীরাও মহার্ঘ ভাতা পাবেন।